ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তার সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, এই মুহূর্তে কোনো ধরনের নাশকতার হুমকি নেই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবেলা করা হবে। এছাড়া ঈদ উপলক্ষে নগরবাসীকে নিরাপত্তা দিতে পুলিশের 667টি টহল টিম দায়িত্ব পালন করছে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে অনেকেই কর্মস্থল রাজধানী ছেড়েছেন, কেউ বা আবার এখনো ছাড়ছেন। তাতে ঢাকার রাজপথের চিত্রটা পাল্টে গেছে। নেই চিরচেনা যানজটের ভোগান্তি। আমার কাছে মনে হয় আমরা এনজয় করবো জিনিসটা, যে আত্মীয়-স্বজনের বাসায় বন্ধু বান্ধব বাসায় খুব ইজিলি মুভ করতে পারবো। বাংলাদেশে তো কোনো জায়গায় সেফটি নেই মেয়েদের, তো এটা এই কয়েকদিনের জন্য না, সব সময় একই অবস্থা। অনেক লম্বা সফর, সবাই দেখে যাইতেছে। যারা ঢাকায় থাকবে তাদের জন্য একটু তো থাকবেই, একটু ভয় থাকবে। এরই মধ্যে শুরু হয়ে গেছে টানা 9 দিনের সরকারি ছুটি। এই সময়টাই অনেকটা ফাঁকা হয়ে পড়া রাজধানীর নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যায়। এই বিষয়ে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য বিভিন্ন বাহিনী কাজ করে যাচ্ছে। সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই জন্য তারা কাজ করে দেন। এই জন্য আপনারা কিন্তু তাকে একটু ধন্যবাদ দেওয়া দরকার। কোনো ধরনের নাশকতার হুমকিও নাকচ করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। একই দিনে ডিএমপির পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে। উৎসব ঘিরে অনলাইনে গুজব রোধে ডিবির সাইবার টিম কাজ করছে বলেও জানান তিনি। বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ডিবির সাইবার টিম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার অথবা মঙ্গলবার দেশে ঈদ উদযাপিত হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।